কোরবানি মানে কালা ভুনা। বাংলাদেশ থেকে যারা বিদেশে আসেন তারা মাস্ট বি কোরবানির টাইমে কালা ভুনা পছন্দ করেন। কারণ অনেকেই চিন্তা করেন কালা ভুনা রান্না করতে তো অনেক মাংস লাগবে, চুলায় অনেক প্যারা। আমি এর আগে অনেকবার কালা ভুনা বানানোর চেষ্টা করছি, বাট আমার একবারও কালা ভুনা হয় নাই, কারণ যতবার করতে চাইছি মাংসটা খুলে ঝুরা হয়ে গেছে। কিন্তু এবার ঈদে আমি আলহামদুলিল্লাহ ওভেনে রাঁধুনি মশলা দিয়ে পারফেক্টলি কালা ভুনা করছি। তো মাস্ট বি আপনাদের সাথে শেয়ার করতেছি রাঁধুনি মশলা দিয়ে কালা ভুনার রেসিপি। আর আজকে আমি ভাত খাবো গরম ভাতের সাথে কালা ভুনা। এই কালা ভুনাটা কিন্তু মাত্র আমি একটুকু মাংস করছি, দেখেন এখানে মনে হয় 1.5 পাউন্ডের মতো মাংস ছিল, মানে 1 কেজির একটু কম। তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর রেসিপিটা আপনারা ফলো করলে 100% কালা ভুনা আপনি 2টা মাংস দিয়ে করলেও হয়ে যাবে, একদম 100% কালা ভুনার রেসিপি, আর সেটা তো মাস্ট বি ওভেনে। প্রথমে আমি 1 কেজির মতো মাংস, গরুর মাংস হাড্ডি চর্বি সহ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা রাঁধুনি প্যাকেট মশলা। তা আপনারা মিডল ইস্টের দোকানে বা বাংলাদেশি গ্রোসারি স্টোর, এশিয়ান গ্রোসারি স্টোরে ইজিলি রাঁধুনি মশলা পাবেন। 2টা মশলার প্যাকেট থাকে, ওখানে লেখাই থাকে যে মশলার প্যাকেটটা বড় ওইটার থেকে আমি একটু পরিমাণে মশলা দিয়ে নিলাম। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাপরিকাটা অপশনাল। এরপর পরিমাণ মতো লবণ, সরিষার তেল মাস্ট বি, আপনাকে এটার মধ্যে সরিষার তেল দিতে হবে, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মানে মশলাটা আমি আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন, বাট সব ধরনের মশলাই দিতে হয়। ব্ল্যাক পেপারের পরে শাহি জিরার গুঁড়া। আমার শাহি জিরার গুঁড়া করাই ছিল, তো অল্প পরিমাণে আমি সবকিছু পরিমাণ অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু আমার মাংস অল্প। কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা বেশি করে। কালা ভুনায় আসলে অনেক বেশি মশলা ব্যবহার করে, তো আমি সবটাই আমার মাংসের যতটুকু পরিমাণ মতো দরকার ওতটুকুই দিচ্ছি। আমি সব ধরনের মশলাই ব্যবহার করছি। এরপরে সয়া সস। তো আমার বাসায় যে সয়া সসটা ছিল এটা লাইট সয়া সস, টমেটো কেচাপ, সবকিছু ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব, মাখায় নিব। যেহেতু আমি ওভেনে রান্না করব, মেক শিওর প্রত্যেকটা মাংসে যেন আমার মশলাগুলি ভালো করে মিশে যায়। আর সরিষার তেল দেয়া পেঁয়াজ বেরেস্তা আর অন্য সব মশলা মিশে খেয়ে কিন্তু কালারটা এখনই দেখেন কালচে কালচে কালার। যেহেতু আমি সয়া সসও দিছি, এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিব। আমার আদা রসুনটা ফ্রোজেন ছিল, তাই একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে মাংস ছিল 1 কেজির একটু কম, তো আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিবেন। আর মাংসটার উপরই মশলাটা ডিপেন্ড করে কতটুকু দিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা পানি দিব না। ভাপা সাইডটা একটু ভালো করে মুছে নিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপরে ঢাকনা দিব, কারণ ঢাকনা দেওয়ার আগে ফয়েল পেপারটা দিলাম উপরটা যেন আমার পুড়ে না যায়। এরপরে আমি আমার ওভেন 450 ডিগ্রি প্রি হিটে গরম করে মিডল শেলফে ঢাকনা দিয়ে রান্না করব 55 মিনিট। প্রথম পর্যায়ে আমি আসলে 30 মিনিট দিয়েছি। 30 মিনিট পরে আমার মাংসটার চেহারা দেখেন, আমি উঠিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি, কারণ তাহলে ঝোলটা কিন্তু মানে পানি বের হয়েছে, যে এই পানিটা দিয়ে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ওভেনে দিব। তো টোটাল আমি 450 ফারেনহাইটে ওভেনে প্রায় 1 ঘন্টার মতো মাংসটা রান্না করছি সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হওয়ার পরে 1 ঘন্টা পরে দেখেন আমার মাংস কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। মাংসটার কালারটা দেখেন এখনই ইয়াম্মি লাগতেছে। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরো 20-25 মিনিটের মতো। তো 20-25 মিনিট পরে আমার কিন্তু পারফেক্টলি যখন ঝোলটা টেনে যাবে, এই পর্যায়ে আমি রাঁধুনির ছোট যে প্যাকেটটা থাকে ওই প্যাকেট থেকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে ঢাকনা ছাড়া আমি ওভেনে 400 এ আবারও বেক করব। পর্যায়ে কিন্তু আমি কোনো ঢাকনা দেব না। আর সবাই আমরা জানি কালো ভুনা রান্না করতে কিন্তু বেশ ভালো টাইম লাগে। আর ঢাকনা খুলে আমি যেহেতু মাংসটা ড্রাই করব, তাই আমি ওভেনের প্রথম শেলফে দিয়ে দিয়েছি। আর আমি
ওভেনের টেম্পারেচারটা ৩৬০ নিয়ে আরো ১ ঘন্টার মতো রেখে দিচ্ছি। টোটাল আমার কালা ভুনাটা হইতে অলমোস্ট ২ ঘন্টার মতো লাগছিল। আর কারণ কিছুক্ষণ পর আমি প্রায় ২০ মিনিট পরে বের করে একটু নেড়ে দিচ্ছি। আমার কালা ভুনা কিন্তু পারফেক্টলি ডান। এরপরে বাগার দেওয়ার পালা। বাগারের জন্য পেঁয়াজ কুচি, তেলটা গরম হইলে রসুন আর 2টা শুকনা মরিচ, পেঁয়াজ রসুনটা ভাজা হইলে জাস্ট হালকা একটু ভাজা হইলেই না আমি একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি, কারণ আমার বাগারে মনে হচ্ছে গোটা আস্ত জিরাটা দিলে আমার ওইটা বাগার দিচ্ছি, বাগারটা আপনাদের উপরে কে কি দিবেন। তবে ওভেনে রান্না করলেও বাগারের এই স্টেপটা কিন্তু চুলায় করতে হবে, আর বেশি যদি মাংস হয় বেশি করে তারপরে বাগারটা চিকেন মানে বিফের মধ্যে ডাম্প করে আবার একটু ওভেনে রাখতে হবে। আমার যেহেতু অল্প মাংস আমি আর ওভেনে রাখবো না। পোড়া পোড়া না, মোটামুটি হালকা একটু ব্রাউন কালার হইলেই আমি মাংসটা দিয়ে দেবো। আমি মাংস না মানে বাগার দেওয়ার আগেই খাইছি, এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এই কালা ভুনার বাগার স্টেপটা না মানে আমি আবারও বলতেছি আমি চুলায় করতেছি, বাট বাগারে ভাজা হয়ে গেলে আপনারা মানে যখন বেশি পর্যায়ে হবে তখন তো আবার পাতিল টাতিল ঝামেলা, জাস্ট বাগারের স্টেপটা দিয়ে পরে মাংসের মধ্যে দিয়ে আবার একটু ওভেনে রাইখা দিলেই না, আমি তো নেড়ে চেড়ে নিচ্ছি, ওইটা জাস্ট ওভেনে একটু রাইখা দিলেই হবে। মানে আমার কালা ভুনাটা সেই হয়েছে। দেন আমার কালা ভুনা ইয়ামি, দেখেন চেহারা। বিসমিল্লাহ। মানে মাংসটা আপনাদের একটু দেখাই আমি, যে আমার মাংসটা কিন্তু পুরো আস্তই আছে, সিদ্ধ, পারফেক্টলি সিদ্ধ হয়েছে, আর একদম ইভেন মধ্যেও কালো হয়ে গেছে। মানে আমি জানি না ট্রেডিশনাল নাকি, বাট বেস্ট ইয়ামি হয়েছে। সাথে একটু লেবু, আর আমি কাঁচা পেঁয়াজ পছন্দ করি, সো কাঁচা পেঁয়াজ। বিসমিল্লাহ। সেই মজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে, বাসায় বসে ট্রাই করবেন।